বলেছিলাম না, হাসিনা পোর খাওয়া রাজনীতিবিদ। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে যার যেখানে যা আছে, একটা হচ্ছে তার মিথ্যাচার সারা আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে হবে। হাত গুটিয়ে তিনি যে বসে নেই সেটা আরও একবার স্পষ্ট। কত সময় বলুন তো একতরফাভাবে অত্যাচার সহ্য করা যায়? দেওয়ালে পিঠ থেকে গেলে কামড়াতে না পারি অন্তত ফোঁস করতে তো দোষ নেই, তাই না? আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইউনূসের বিরুদ্ধে মামলা করল আওয়ামী লীগ। এখানেই কিন্তু কিস্তিমাত বলতে হবে আওয়ামী লীগ বা হাসিনার দলে। আওয়ামী লীগ কর্মীদের বেছে বেছে ডাক্তার দেখানো হয়নি, কিংবা ইচ্ছা করে তাদের একটা মারাত চক্রান্ত করেছিল ইউনূস সরকার। যে 25 জনের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগ কর্মী। আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পা বেঁধে ঝুলানো, ছাত্র হত্যা শুরু করলো, তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। দায় মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, এদের কোনো বিচার হবে না। তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে, বা ছাত্ররা যারা মারা গেছে, যারা সত্যিকার মারলো, সেই 7.62 বুলেট ব্যবহার করা হলো, কারা করলো সেই হিসেব নাই, সেটা কিন্তু বের করেনি। আজকের শুরুটা এইভাবে করা যাক। খেলা ঘুরছে বাংলাদেশে। কি খেলা ঘুরছে, কারা খেলা ঘোরাচ্ছে, কিভাবে খেলা ঘোরাচ্ছে সব জানাবো। বলছি, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলার আবেদন করেছেন একজন ব্রিটিশ আইনজীবী। আর সেই মামলার বিষয়বস্তু কি জানেন? মামলার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিফেন পাউলস কেসি আওয়ামী লীগের পক্ষ থেকে এই মামলাটি করেছেন। ওই যে বললাম খেলা ঘুরছে, আরে আরও জানাবো, আছে। আপনাদের আগেই তথ্য দিয়ে বলেছিলাম যে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। সেই তথ্য আরও একবার বলবো, আরও বিস্তারিতভাবে। হাসিনার পতন হয় বাংলাদেশে 5ই অগাস্ট, বা বলা যেতে পারে তিনি পদত্যাগ করেন 5ই অগাস্ট। 8ই অগাস্ট দায়িত্ব নেন ইউনূস একেবারে মানব দরদি হিসাবে। আর তারপর থেকে মাঝে কেটে গিয়েছে 15টি মাস। এই 15 মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। ইউনূসের 15 মাসের শাসনকালে খুন হয়েছেন কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী সমর্থক। কারো মৃত্যু হয়েছে জেলের অন্ধকার গারদে, কারো আবার মৃত্যু হয়েছে অত্যাচারে, কাউকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আহত হয়েছেন প্রায় 15,000-এরও বেশি আওয়ামী লীগ কর্মী। অনেকে যারা এখনও আওয়ামী লীগ করেন বাংলাদেশে, তারা হয় ভয়ে ভয়ে এই প্রাচীন দলকে সমর্থন করেন, না হয় লুকিয়ে থেকে সমর্থন করেন। অনেক আওয়ামী লীগ সমর্থক আবার দেশ ছেড়ে পালিয়েও গিয়েছেন, অনেকে আবার আত্মগোপনও করে রয়েছেন। ফলে সব মিলিয়ে ইউনূসের বাংলাদেশে একটা ঘোরতর বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের। কিন্তু দলনেত্রী সর্বদা তাদের পাশে থেকে নানাভাবে দলের সমর্থকদের উজ্জীবিত করে গিয়েছেন, এবং এখনও তিনি সেটা করেও যাচ্ছেন। কিন্তু কত সময় বলুন তো একতরফাভাবে অত্যাচার সহ্য করা যায়? দেওয়ালে পিঠ থেকে গেলে কামড়াতে না পারি অন্তত ফোঁস করতে তো দোষ নেই, তাই না? আর সেটাই এবার করলো আওয়ামী লীগ, অর্থাৎ মারের পাল্টা মার, চালের পাল্টা চাল। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইউনূসের বিরুদ্ধে মামলা করলো আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধান অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে। আইসিসি প্রসিকিউটরের কাছে রোম সংবিধানের 15 নম্বর বিধি অনুযায়ী এই মামলা দাখিল করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী এবং হাসিনা সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে সমস্ত প্রতিশোধমূলক হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠেছে তার যেন তদন্ত করা হয়। কারণ আওয়ামী লীগ মনে করছে
আইসিসিতে নথিভুক্ত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মানবতা বিরোধী অপরাধের পর্যায়েই পড়ে। এখানেই কিন্তু কিস্তিমাত বলতে হবে আওয়ামী লীগ বা হাসিনার দলের। কারণ কি? কারণ হচ্ছে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধের মামলার রায়দান কার্যত অপেক্ষায় রয়েছে। 13ই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচারের রায় ঘোষণা করবেন। 2024 সালের জুলাই অগাস্ট আন্দোলনের সময় আন্দোলন দমন এবং সেখানে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা এবং নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। আর ঠিক তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আইসিসিতে অভিযোগ দায়ের ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে। কি বুঝলেন? খেলা ঘুরছে তো বাংলাদেশে। বলেছিলাম না, হাসিনা পোড় খাওয়া রাজনীতিবিদ, ছাই চাপা আগুনকে দাবানলে রূপ দিতে পারেন তিনি। হাত গুটিয়ে তিনি যে বসে নেই সেটা আরও একবার স্পষ্ট। আরও একটা বিষয় তো ভুললে চলবে না, বাংলাদেশের নির্বাচন কিন্তু একেবারে দোরগোড়ায়। আর বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করতে পারবে না। ফলে দীর্ঘদিন মসনাদে থাকা হাসিনা যে ছেড়ে কথা বলবেন না, সেটা তো এক প্রকার স্পষ্ট ছিল। আর তার জন্যই কি এবার লড়াই শুরু? 2024-এর 5ই অগাস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন হাসিনা বা মুজিব কন্যা। আর সেখানে থেকেই ক্রমাগত তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন ইউনূসের বিরুদ্ধে। শুধু দেশে নয়, বিদেশেও সমানে প্রচার করছেন ইউনূসের অপকীর্তি। ছায়া প্রশাসন চালাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, এটা বলা যেতে পারে। আর এবার বলি আইসিসিতে কি অভিযোগ করেছে আওয়ামী লীগ। আইনজীবী স্টিফেন পাওয়েল কেসির দাখিল করা আবেদনে অভিযোগ করা হয়েছে 2024 সালের জুলাই থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় 400 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, যাদের অনেককে মব তৈরি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। একেবারে সেই ঘটনার প্রমাণ হিসাবে ভিডিও তুলে দেওয়া হয়েছে আইসিসিতে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার করে জামিন বা অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানোর অভিযোগও আইসিসিতে করেছে আওয়ামী লীগ নেতৃত্ব। ফলে সবটার প্রমাণও দেওয়া হয়েছে। রাজনীতিক, বিচারক, আইনজীবী, সাংবাদিক থেকে শুরু করে অভিনেতা, সঙ্গীত শিল্পীর মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইউনূস সরকারের সময়ে নিপীড়নের শিকার হয়েছেন। বলা যেতে পারে ইউনূসের রক্তচক্ষুর শিকার হয়েছেন। 2024-এর জুলাইয়ের পর থেকে কারাগারে অন্তত 25 জন আওয়ামী লীগ নেতা কর্মীর মৃত্যু হয়েছে এবং তাদের মৃত্যুর কারণ বলা হয়েছে হৃদরোগ। কিন্তু তাদের অনেকের শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে, সেটাও অভিযোগে উল্লেখ করেছে আওয়ামী লীগ। কিন্তু শুধু জেলে বা গারদে থেকে একসঙ্গে এত জনের কিভাবে হৃদরোগ হলো? আচ্ছা, আমি ধরেই নিলাম তারা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু জেলে কি কোনো ডাক্তার ছিলেন না? যদি কোনো আসামি জেলে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তারা কি এভাবেই মারা যান? এটাই কি ইউনূসের বাংলাদেশের রীতি? আরও একটা বিষয় খেয়াল করুন, যে 25 জনের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগ কর্মী। তাহলে এটা তো স্পষ্ট আওয়ামী লীগ কর্মীদের বেছে বেছে ডাক্তার দেখানো হয়নি, কিংবা ইচ্ছা করে তাদের একটা মারার চক্রান্ত করেছিল ইউনূস সরকার। তাহলে তাদের গায়ে আঘাতের চিহ্ন আসলো কোথা থেকে? ইউনূসের বাংলাদেশে কারাগারে ডাক্তারের পাশাপাশি সিসি ক্যামেরাও কি রাখা বারণ রয়েছে? আরে সিসি ক্যামেরা রাখলে তো সব প্রমাণ সামনে চলে আসবে, তাই না ইউনূস সাহেব? নালিশ করে আওয়ামী লীগ বলছে বাংলাদেশে প্রকৃতপক্ষে এই সমস্ত অপরাধের তদন্ত বা বিচার হওয়ার কোনো বাস্তব সম্ভাবনাই নেই। অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে সেখানে। একটু আপনাদের জানিয়ে রাখি, হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক সেই সময় আইসিসি রোম সংবিধান স্বাক্ষরিত হয়েছিল। 2010 সালের 23শে মার্চ রোম সংবিধিতে সমর্থন করে বাংলাদেশ।
আর 2010 সালের 1 জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয় এবং এখনো পর্যন্ত সেটা কার্যকর রয়েছে। বাংলাদেশে এই চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেভিল হান্ট নামে একটি অপারেশন হয়েছিল, তার কথা মনে আছে? যার মূল উদ্দেশ্য ছিল বা ঘোষিত লক্ষ্য ছিল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ দমন করা। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পরিচালিত এই অভিযানে 12 দিনে প্রায় 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই গ্রেপ্তার করেছিল। অপারেশন সার্চ লাইটের কথা আপনি মনে করতে পারছেন? সেই 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান সেনা একটি পরিকল্পিত গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য সেই গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানের তরফে এবং এর উদ্দেশ্য ছিল মূলত বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, ছাত্র নেতা এবং বাঙালি বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের পর হত্যা করা। আর এই অভিযানের ফলে ঢাকা শহরে ব্যাপক হত্যা এবং ধ্বংসযজ্ঞ হয়, যা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা করে। আবারও বাংলাদেশে নতুন করে স্বাধীনতা সূর্য উঠবে। আইসিসিতে জমা দেওয়া আবেদনে আরও বলা হয়েছে 2024 সালের 14 অক্টোবর অন্তর্বর্তী সরকার একটি ইমিউনিটি অর্ডার জারি করে বাংলাদেশে, যে অর্ডার যাতে বলা হয়েছিল 15 জুলাই থেকে 8 অগাস্টের মধ্যে আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। ফলে এই ধরনের একতরফা দায় মুক্তি তো শুধু অপরাধীদের নতুন করে অপরাধের সুযোগ করে দিচ্ছে তাই নয়, বরং আওয়ামী লীগের ওপর হামলায় যে রাষ্ট্রের একটা নীরব সমর্থন রয়েছে সেটাকেও তো ইঙ্গিত করছে। ফলে হাসিনা মনে করছেন অনেক হয়েছে, আর নয়, এবার রাষ্ট্রটা নিজের হাতে ধরা দরকার। তাই লড়াই হবে এবার সম্মুখ সমরে।